আমরা হিসাব করছি যে আমরা যদি কোনো দেশের সাথে এখন শত্রুতা করে গেলে আমরা করছি না সেটা না, তাই এবং আমাদের যে নিজেদের সলিড স্ট্যান্স নিতে হবে না সেটা না, কিন্তু আমরা যদি কোনো একটা দেশের সাথে শত্রুতা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের হেজেমনি সৃষ্টির চেষ্টার জন্য বাংলাদেশে 16 বছর গণতন্ত্র ছিল না, যাদের হেজেমনি সৃষ্টির ইনস্ট্রুমেন্ট শেখ হাসিনা সরকারের জন্য হাজার হাজার জনতা রক্ত দিতে হয়েছে। এখানে আজকে অনেকে আছেন যারা জুলাই আগস্ট মাসে রক্ত দিয়েছেন বা তার আগে 10-15 বছর ধরে অত্যাচারিত হয়েছেন। এটা যেমন সত্যি, কিন্তু আবার এই মুহূর্তে ভারতকে আমরা ঠেলা দিয়ে ভারতের সাথে যুদ্ধ লাগাবো, এইটা কোনো সঠিক মস্তিষ্কের কাজ না। প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা করতে হবে। সো আমরা যদি প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা করি, ভারতের সাথে আমাদের ট্রেড রিলেশন, এই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রেড অ্যান্ড ডিফেন্স। ভারতের সাথে ট্রেড রিলেশন, ডিফেন্স রিলেশন দুটোই ইম্পর্টেন্ট। ভারতের সাথে আমাদের $14 বিলিয়ন কাছাকাছি ট্রেড ডেফিসিট আছে। চায়নার সাথে ট্রেড রিলেশন, ডিফেন্স রিলেশন দুটোই গুরুত্বপূর্ণ। চায়নার সাথে আমাদের অলমোস্ট $23 বিলিয়ন ডেফিসিট আছে। আমরা যখন কথা বলি ডেফিসিট বলে শুনতে অটোমেটিক্যালি খারাপ লাগে। ডেফিসিট আছে কারণ আমি কিনি বেশি ভাই, এটা আমাদের উপরে। আমরা কেন, এবং এখানে আমার আগে কয়েকজন বক্তা এগুলো নিয়ে কথা বলেছেন, যে আমরা কেন আমাদের ট্রেড ইন্টারেস্টগুলো ডাইভার্সিফাই করিনি। এটা আমাদের দায়িত্ব ডাইভার্সিফাই করা। আমরা যদি ডাইভার্সিফাই করতে পারি এবং আমরা যদি আমাদের পারচেসিংও ডাইভার্সিফাই করতে পারি, তাহলে আজকে হয়তো ভারতের কাছে আমি আটকে থাকবো না $14 বিলিয়ন ট্রেড ডেফিসিট, হয়তো চায়নার কাছে আটকে থাকবো না $23 বিলিয়ন ট্রেড ডেফিসিট। এগুলোতে আমাদের বদল আনতে হবে। এগুলোতে বদল আনতে হলে আমরা কি ভাবে যেতে পারি? রিজিওনাল কোঅপারেশন। আমাদের যতগুলো ঝামেলা আছে, আমি মনে করি এবং এনডিএম আমার পার্টি থেকে আমরা মনে করি যে রিজিওনাল কোঅপারেশন আমরা যত বাড়াতে পারি এবং আমাদের ওই যে সফট পাওয়ার, কালচারাল পাওয়ার, এডুকেশন, এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি, কারণ ডিফেন্সে রাতারাতি আমরা কিছু চেঞ্জ করতে পারবো। জুলাই আন্দোলনে যে আমরা সার্থকতা পেয়েছি, এক মুহূর্তের জন্য চিন্তা করবেন না যে গ্লোবাল কোনো জিওপলিটিক্যাল কারেন্টস ছাড়া আমরা শুধু সার্থকতা পেয়েছি। এই যে সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়াতে যা কিছু হচ্ছে, এগুলোর একটা বড় প্রভাব ছিল। মানে আপনারা যদি একদম পুরনো চলে যান, যে ওই যে আপনার পলাশির যুদ্ধ, কারণ কেউ একজন বলছিল গান পাউডারে পানিতে ভেসে গেছে, তো সেটা তো আমাদের পলাশির যুদ্ধের গল্প থেকে শুরু। কিন্তু ওই পলাশির যুদ্ধও যদি চলে যান, কোনোটাই জিওপলিটিক্যাল কোনো আন্ডার কারেন্ট ছাড়া হয়নি। আজকেও আমাদের জুলাই আন্দোলনও আমাদের সার্থকতা বা আমাদের সফলতা জিওপলিটিক্যাল আন্ডার কারেন্ট ছাড়া হয়নি। তো এখন এই যে এই চেঞ্জিং সার্কামস্ট্যান্সেসগুলোতে আমরা আমাদের পলিটিক্যাল বা আমাদের ফরেন পলিসির অ্যালাইনমেন্ট কিভাবে করতে পারি। এখানে অনেক আলোচনা এসছে, সবার বন্ধু কারো শত্রু না, এগুলো সুন্দর ন্যারেটিভ অবভিয়াসলি, এবং যখন আমরা কথা বলবো তখন এই ন্যারেটিভগুলোই দেবো। আমরা হয়তো যখন আমরা পলিসি বানাবো তখন এই ন্যারেটিভের ভিত্তিতে পলিসি বানাবো না, কারণ ফরেন পলিসি সবসময় প্র্যাগম্যাটিক হয়, শুধু আমার না ভাই, সবার। এবং ওই 72-73 সালে যখন শেখ মুজিব প্রথম বলেছিল সবার বন্ধু কারো শত্রু না, কারণ তার কোনো অপশন ছিল না ভাই, কে কাউকে শত্রু বানালে করবেটা কি। আজকে আমরা এখানে বসেও এত সাহসিকতার সাথে বলতে পারি না আমরা কাউকে শত্রু বানাবো না। আমাদের দেশে অনেকেই বলে 7 সিস্টার্স ছিঁড়ে নিব, এইটা ওইটা করে ফেলবো। আমরা হিসাব